অফিস থেকে আমাকে বস গাড়ি দিচ্ছে। কি? অন্য পুরুষের সাথে বাইরে গিয়ে বিছানা গরম করে সে সুখ হয়নি? স্বর্ণ, ফিরে গেছো? ইয়েস বেবি। আরে কি ব্যাপার, হঠাৎ তো আদর? চা খাবে? আচ্ছা যাও, তুমি চেঞ্জ করো না, আমি চা বানিয়ে দিচ্ছি। ওকে। খুব খুশি মনে হচ্ছে। ইয়েস, তাহলে খুশির খবরটা তোমাকেও দিয়ে দিই। অফিস থেকে আমাকে বস গাড়ি দিচ্ছে। কি? আরে দীঘায় কদিন আগে যে বিজনেস মিটিংটায় গেলাম, ওটা সাকসেসফুল হয়েছে, আর পুরো ক্রেডিটটাই বস আমাকে দিয়েছে। তার অনারেই আমাকে গাড়িটা দিচ্ছে। আচ্ছা, বিজনেস মিটিং এ তো অনেকেই যায়, কিন্তু শুধু বিজনেস মিটিং এ যাওয়ার জন্য যে কাউকে গাড়ি দিয়েছে সেটা তো কখনো শুনিনি। কি বলছো স্বর্ণ? আমাকে দিচ্ছে? আর এটা তো আমার অ্যাচিভমেন্ট, এটা তো তোমার খুশি হওয়ার কথা। মানেটা খুবই পরিষ্কার, এই যে তুমি দীঘা গেছো, ক্লায়েন্ট ডিল করেছো, ভালো করে ক্লায়েন্টদেরকে ডিল করেছো, তাই বিজনেস মিটিংটা সাকসেসফুল হয়েছে। আরো কাকে কাকে কোথায় কিভাবে ডিল করেছো সেটা তো আমি জানতে পারিনি, কারণ তোমার ফোন বেশিরভাগ সময় সুইচ অফ ছিল। স্বর্ণ, আমি তোমায় বলেছিলাম যে আমার ফোন। আই নো তোমার ফোনে নাকি চার্জ ছিল না, এক্সেট্রা এক্সেট্রা। প্লিজ, কি বলছো তুমি? ভেবে বলছো? আরে আমি সব জানি, মেয়েদের নখরান আমি বুঝি। সামান্য একটা সাকসেসফুল বিজনেস মিটিং এর জন্য কখনো বস গাড়ি দেয় না, তার জন্য আরো অনেক মিটিং লাগে। স্বর্ণ, এই স্বর্ণ, ওঠো। আরে দূর ছাড়ো তো। দেখো, ঝগড়াঝাটি মান অভিমান যা হয়েছে সব ভুলে খেয়ে নাও, খাওয়ার সাথে রাগ করো না। না না, গাড়িটা তুমি নেবে না পূজা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা কালকে কথা বলি। নেবে না মানে নেবে না, ব্যাস। ঠিক আছে, নেবো না। এখন হা করো, খাও। এ কি, গেট আটকালে কেন? শোনো সরো, দেরি হয়ে যাচ্ছে। তুমি অফিস যাবে না। মানেটা খুব সিম্পল, এই চাকরিটা তোমাকে ছাড়তে হবে। কিন্তু কেন? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতে পারছি না? তোমার এই অফিস ট্রিপের নাম করে বাইরে যাওয়া, মাসে 4 বার পার্লার যাওয়া, সেজে গুজে অফিস যাওয়া, এমন সাজগোজ করে অফিস যাও যে প্রেম করতে যাচ্ছ না অফিস যাচ্ছ, বোঝা খুব মুশকিল। তোমার এই হাব ভাব চালচলন আমি সব বুঝি। স্বর্ণ, তোমার ব্যবসাটা খারাপ হয়ে যাওয়ার পরে না তোমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে থেকে থেকে তুমি এইসব উল্টোপাল্টা টেনশন করছো, চিন্তা ভাবনা করছো, আর এর ফলে কি হচ্ছে জানো? আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। রিয়েলি? আমি সম্পর্ক নষ্ট করে দিচ্ছি, রাইট? বলছি শোনো না, চলো আমরা বাড়ি থেকে 2 দিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসি। আচ্ছা, অন্য পুরুষের সাথে বাইরে গিয়ে বিছানা গরম করে সে সুখ হয়নি, এখন আমাকে নিয়ে বাইরে যাওয়ার ঢং করছো? হ্যাঁ স্বর্ণ, একদম চুপ, একটাও কথা বলবে না। বিয়ের 5 বছর হয়ে গেল, এখন একটা বাচ্চার জন্ম দিতে পারলে না। আসলে বাচ্চাটা তুমি না ইচ্ছে করেই জন্ম দিতে চাও না, কারণ তুমি চাও না যে বাচ্চা হোক। বাচ্চা হলে বাইরে তো এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো করে বেড়াতে পারবে না, তাই না?
স্বর্ণ, আজ তুমি জীবনের সব থেকে বড় ভুলটা করো। এতদিন আমি সব কিছু মুখ বুজে মেনে নিয়েছি, কারণ শুধুমাত্র তুমি মানসিকভাবে খারাপ ছো তাই। আমি তো চাকরি করতে চাইনি স্বর্ণ, আর চাকরি করার মানসিকতা তো আমার কোনোদিনও ছিল না। আমি তো গুছিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে চাকরি খুঁজতে হয়েছে, আমাকে চাকরি করতে বেরোতে হয়েছে। তবুও আমি হাসি মুখে চাকরিটা করেছি, সমস্ত কিছু মেনে নিয়েছি, শুধু তোমার পাশে থাকবো বলে। আর তার প্রতিদান এই। স্বর্ণ, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই এখন আমাদের উচিত আলাদা থাকা। তাই? রিয়েলি? ও ব্র্যাভো 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 ব্র্যাভো, ইয়েস, তুমি তো তাই চাও। তুমি তো চাইবেই আমার থেকে আলাদা থাকতে, কারণ আমার থেকে বেরিয়ে যেতে পারলে তুমি বসের হাত ধরে সংসার করতে পারবে বা লুকিয়ে প্রেম করতে পারবে। যাও 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 যাও, চলে যাও, যাও যাও, এই বাড়ি থেকে, আমার জীবন থেকে যাও, চলে যাও, গেট লস্ট নাও। যাব, কিন্তু তার আগে একটা কাজ করা বাকি। হ্যালো হ্যালো, স্যার, আমি গাড়িটা নেব না। কি কি বলছো তুমি? আমি গাড়িটা নিলে অফিসের অনেকেই আপনাকে আর আমাকে জড়িয়ে অনেক নোংরা কথা বলতে পারে। আরে কে কি বলবে? তুমি আমার বোনের মতো। আর দেখি তো কে কি বলে, আমি মুখ ভেঙে দেব। তাছাড়া গাড়িটা তো তুমি তোমার বরকে গিফট করবে বলেছে। সেটাই তো ভুল করেছিলাম। আমি আপনার সাথে পরে কথা বলছি স্যার। পূজা, সন্দেহ খুব খারাপ জিনিস স্বর্ণ। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। ভালো থেকো।